ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খলসিয়াতভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাহাবী আজমাইন উপর, আহাল পরিবারের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব সিয়াম বা রমজানের আদব। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা সম্মানিত জিনিসের, সম্মানিত লোকের একটা আদব আছে। যেহেতু কোনো সম্মানিত লোক, কোনো বড় লোককে যদি আমরা দাওয়াত দিই, কোনো বড় আলেমকে, দিনকে যখন আমরা দাওয়াত দিই, অপেক্ষায় থাকি, অপেক্ষায় ফহর গুনতে থাকি, কবে আসবেন, কোন সময় আসবে, কোন পথে আসবেন। যখনই আসার টাইম হয় তখন আমরা সকলেই রাস্তার ধার প্রান্তে অপেক্ষা করি এবং তাকে দেখলে আমরা সকলে মারহাবা লিল্লাহে তাকবীর বলে সালাম দিই। ঠিক পবিত্র মাহে রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাম রমজান ও রজব, রমজান এবং রজবের মাসের মধ্যবর্তী যে একটা মাস হচ্ছে শাবান মাস, সে শাবান মাসকে আমরা ব্যাখ্যা, যাক সেটা আমাদের কথা না। শাবান মাস শেষ পর্যায়ে আমরা অপেক্ষার প্রহর গুনতে থাকি রমজানের জন্য। চাঁদ দেখে আমরা কনফার্ম হই যে আজ আমাদের মাঝখানে রমজান পদার্পিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে রমজানের মধ্যে পদার্পিত করেছেন। আমরা রোজা সিয়াম রেখেছি। তো সিয়ামের পূর্বক্ষণে আমরা সিয়াম কনফার্ম করেছি চাঁদ দেখে। তো চাঁদ দেখলে আমাদেরকে চাঁদ দেখে দোয়া পড়তে হবে, এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন। মুসনাদ আহমদের 1397 এবং তিরমিজির 3451, মুস্তাদরাক হাকিম হয়েছে 7767, দারিমি 1888। চাঁদ দেখার পরেই সিয়াম আমাদের মধ্যে চালু হলো, পদার্পিত হলো এবং সিয়ামের মর্যাদা, কদর, আদব আমাদেরকে যথাযথভাবে আমল করতে হবে। এর পরবর্তী চাঁদ দেখার পরই হলো আপনার কিয়ামুল লাইল, যেটাকে তারাবি বলি বা তাহাজ্জুদ বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 37, 2008, 2009, মুসলিম 1815, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন সুনান গ্রন্থে এই হাদিসটা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে কিয়াম করবে, তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের পাপসমূহ মাফ করে দেবে। এটা হলো সিয়ামের প্রথম আদব, চাঁদ দেখার পরে প্রথম আদব। বলতে চাইছিলাম, কোনো সম্মানিত লোক আসলে তাকে ইনভাইট করলাম, মারহাবা বললাম বা লিল্লাহে তাকবীর বললাম। এখন তাকে বাড়িতে এনে যদি তার খাওয়ার জায়গা, বসার জায়গা, থাকার জায়গা, শোয়ার জায়গা বা উত্তম মেহমানদারি না করি, তাহলে তার কদর সম্মান হবে না। সুতরাং রমজানকে আমরা চাঁদ দেখে ইনভাইট করেছি, এতটুকু যদি হয় তাহলে রমজানের মূল কদর হবে না। কারণ আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করছি। যেই মাসে এত মর্যাদা, এত সম্মান, বরকত একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে সেই কোরআনকে আমরা পিছিয়ে সরিয়ে রাখছি। দুর্ভাগ্য হলো, সত্য কথা আমাদেরকে বলতে হয়, রমজান মাসে অনেক মসজিদে তারাবির সালাতকে খতম নাম করে কোরআনকে বিসর্জন দিছে। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় আজকে না। আমরা তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাতের পরে হচ্ছে আপনার সহর, সহর খাওয়া বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সহরি বারাকা। তোমরা সহর খাও, কেননা শহরে বরকত নিহিত রয়েছে। বুখারী 1923, মুসলিম 2603, তিরমিজি 708, নাসাই 2146, ইবনে মাজা 1692। তারপর আরেকটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুসাহহিরিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
অবশ্যই আল্লাহ তাদের প্রতি করুণা বর্ষণ করেন যারা সহর খায়, আর ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করতে থাকেন। তাবরানী আওসাত 6434, ইবনে হিব্বান 3667, সহিহ তারগিব 1053। এরপরে আমাদেরকে শহরের পর হলো আমাদের ইফতারি। শহরের শহর এবং ইফতারির মাঝখানে আমাদের যে দিন বা সময়টা, আমাদেরকে কি করতে হবে? এই দিনের মধ্যে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দান খয়রাত করতে হবে, সাদকা করতে হবে। যেটা বলছিলাম, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে, কোরআন বুঝে পড়ে বুঝে আমল করার চেষ্টা করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে রমজান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআন কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এত মর্যাদা। আল্লাহ বলছে আমি নিজ হাতে এর পুরস্কৃত করব, এবং সায়েমকারীর মুখের গন্ধ সেটা ম্যাক্সে আম্বরেছে আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এত মর্যাদা। এবং মর্যাদা আরেকটি কারণ সেটা যে এই মাসে লাইলাতুল কদর আছে, হাজার মাসের চেয়ে একটু উত্তম রাত্র। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অন্যায় পাপাচার থেকে বিরত থাকতে হবে, দান সাদকা খায়রাত করতে হবে, জিকির ইস্তেগফার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে। তারপরে হলো আমাদের হলো ইফতারি। যে ইফতারির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আযালুল ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানরা শীঘ্রই ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সহিহ বুখারী 1957, মুসলিম আপনার 2608 নম্বর হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ ইহুদিরা ইফতার দেরিতে করে, আর আমাদেরকে ইফতার করতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি মতলব সূর্য ডুবার আগে না, সূর্য ডুবার সাথে সাথে কাল ক্ষেপণ আমাদেরকে করা যাবে না। সুতরাং আমাদেরকে রমজানের আদব, রমজানের সম্মান যদি আমাদেরকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। অন্যায় পাপাচার, ধোঁকাবাজ, জুলুম, প্রতারণা, মালে মালে ভেজাল মিশানো, মালে ওজনে কম দেওয়া, এক কথাই অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1903 এবং 6059 নম্বর হাদিসে বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ও আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো, সে অশ্লীল, অন্যায়, পাপাচার কাজ থেকে বিরত হইতে পারল না, তার সিয়াম, তার উপবাস থাকা আল্লাহর কাছে কিছু যায় আসে না। সুতরাং প্রিয় দিন ভাই ও বোনেরা, রমজানকে উপলক্ষ করে আমরা যদি তার সম্মান, তার ইজ্জত, তার আদবের দিকে খেয়াল করি, অবশ্যই আমরা আমাদের অন্যায় পাপাচার, জুলুম, অত্যাচার, মিথ্যা, চগলখড়ি, ঘুষ, সুদ, তারপরে মালের উদ্যোগতি, মালে ভেজাল দেওয়া, এগুলো সব পরিহার করতে হবে। কপালে দাগ পড়ে গেছে, মুখে সুন্দর দাড়ি আছে, কিন্তু মাল বিক্রি করার সময় কসমকে বলে মালে ভেজাল দেয়, মাল আটকিয়ে রেখা মজুদদারি করে মানুষকে কষ্ট দেয়, তাইলে এরা কিন্তু এই কাতারে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়া আমালা বিহি। সুতরাং এই আয়াত যে আমরা না পড়ি, সুতরাং আমরা সিয়ামকে, রমজানকে যথাযথ কদর সম্মান যদি করতে পারি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। আসুন আমরা রমজানকে যথাযথ কদর সম্মান করার চেষ্টা করি। কদর সম্মান যদি করি, তাহলে অবশ্যই আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করা মানে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালাম।